প্রধান তিনি প্রফেসর ইউনূসকে অভিভাবক মানতে রাজি না। তিনি বলছেন রাজনৈতিক ভাবে মানে নির্বাচিত সরকারই তার অভিভাবক। যখন পুরো পৃথিবী প্রফেসর ইউনূসকে, পুরো পৃথিবী বলছে, বাংলাদেশ না, অভিভাবক মানেন, আমাদের ওয়াকারুজ্জামান মানতে নারাজ। কারণ খেয়াল করবেন, ওয়াকারুজ্জামান কেন এত অস্বস্তিতে আছেন প্রফেসর ইউনূসকে নিয়ে আমরা ঠিক বুঝতে পারছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই দেশে 54 বছর গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছিল। এই দেশ কি এতটুকু এগিয়েছে নাকি পুরোটাই পিছিয়েছে বলেন তো? এই ওয়াকারুজ্জামান বা তার মিত্র, তার ভাইয়েরা যারা বিগত 16 বছর সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীর প্রধানের চেয়ারে ছিলেন, তারা কি শেখ হাসিনাকে দেখেননি? একটাও নির্বাচন ঠিক মতো তিনি যে করেননি। বিএনপি, জামাত সহ বিরোধী দলরা যে নির্বাচনে অংশ নেয়নি, তারা কি দেখেননি? তখন এই প্রশ্নগুলো ওয়াকারুজ্জামানের মুখ থেকে আসেনি কেন? আমরা 5 তারিখের পর তাকে হিরো বলেছিলাম। ওয়াকারুজ্জামানকে ব্যক্তিগতভাবে আমার প্রতিটা ভিডিওতে